উনি আমাকে কত টাকা দিয়ে মুসাফা কতবার করেছেন এটা জিজ্ঞাসা করেন তো। শুনুন, নওশাদ সিদ্দিকীর সাথে পেরে উঠতে পারছে না, নওশাদ সিদ্দিকীর সাথে পেরে উঠতে পারছে না, আমার সাথে আমাকে নিয়ে রাজনীতির ময়দানে রাজনীতির মতো কোশ্চেন হোক না, ধর্মীয় কোশ্চেন করছে, ধর্মীয় কোশ্চেনের উত্তর এটুকুই দিতে চাই। উনি আমাকে সার্টিফিকেট দেবেন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বহুমাদিস, উনি নওশাদ সিদ্দিকীর মতো MA-BEd করার ছেলেকে সার্টিফিকেট দেবে, ওর সার্টিফিকেট নিয়ে আমাকে ওনার কথার উত্তর দিতে হবে। তবে এতটুকুই বলবো, সরকার সাহেব আপনি আপনার ভালোবাসার 2-4টে লোককে খালি হাতে পাঠান, পকেটে বোমগুলি পিস্তল দিয়ে পাঠাবেন না, আমার সিকিউরিটিরা পকেট চেক করে না, উড়িয়ে না দেয়, আপনি খালি হাতে পাঠান, আপনার লোককে আমি বুকে টেনে নেব। আর একটা কথা, 10 টাকা 15 টাকা 20 টাকাটা বড় কথা নয়, আমি ভোটের জন্য ব্যস্ততার জন্য সবটা গুনে উঠতে পারিনি। তবে আমার ভালোবাসার ভাইয়েরা ফাল্গুন মাসের 21, 22, 23 3 দিন আমি বসি না স্বাভাবিকভাবে, ইচ্ছাকৃতভাবে এদেরকে আরও রাগানোর জন্য আমি বসছি। আপনারা দেখেছেন আমি গদিতে বসতে, আমরা ইচ্ছাকৃতভাবে যেখান থেকে আমরা জেনে দিয়েছি তারপরের বছর থেকে আমি বসছি কন্টিনিউ, তো ইচ্ছাকৃতভাবে বসছি। আমার ভালোবাসার মানুষেরা 10, 50, 100 যা যেমন ইচ্ছা হচ্ছে হাতে গুঁজে দিয়েছে, উঠে চলে যাচ্ছিলাম হাতে গুঁজে দিয়েছে। কত টাকা দিয়েছে ভোটের ব্যস্ততার জন্য গুণ এখনো শেষ করতে পারেনি, সেটা গুণে শেষ করে বলবো। এবং ওই টাকাটা কোথায় খরচ করছি, ভালোবাসার মানুষের দেওয়া টাকা কোন জায়গায় খরচ করছি সেটাও বলবো। হয়তো শওকত মোল্লা সাহেবকে ওই দিনেরকে স্পেশাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে ওই রাতটা শুনলে। কোথায় তাপসবাবুর আশেপাশে তো থাকতে পারবে? তাপসবাবুর ক্লিন চিট কোনো দেখাই নেই, ওই নারদার টাকা নিয়ে থ্যাংক ইউ বলতেও দেখা যায়নি, জল পানি খেয়ে যাবেন বলতেও দেখা যায়নি, ট্রেনে নিয়ে এরকম ঢুকাতে দেখা যায়নি। বা সিএর বিলের সময় তাপসবাবু পার্লামেন্টে ছিলেন না, কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তখন তাপসবাবু পার্লামেন্টে ছিল না, তালাকের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তাপসবাবু পার্লামেন্টে ছিল না। সেই সময় যারা পার্লামেন্টে ছিলেন কাকলিদি তখন বরঞ্চ বিরোধিতা করেনি, বিজেপিকে সহযোগিতা করেছে, এটা বাংলার মানুষ জানে, বারাসাতের মানুষ জানে, জবাবটা দেবে। থ্যাংক ইউ। পঞ্চায়েতের সময় অফিসিয়ালি জোট হয়নি, বুথ স্তরে কিছু কিছু জায়গায় জোট হয়েছিল। ও আপনারা দেখে নিয়েছেন ওটা, ওটা ইনি বলবেন না। আপনি প্রার্থী তাপস ব্যানার্জি মহাশয় এবছরে জিতছে, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম প্রত্যেকের ক্যান্ডিডেট এবং প্রতিটা মানুষের কণ্ঠ হয়ে আগামী লোকসভায় নির্বাচনে জিতে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে জিতে লোকসভার মধ্যে থেকে সরকারি যে অর্থ, মানুষের যে অধিকার, সেই অধিকার পাইয়ে দেওয়ার লড়াইতে আশা করছি তাপসদার পা একদিনের জন্য বন্ধ থাকবে না। আজকে নমিনেশন করলেন, হ্যাঁ, কেমন মনে হচ্ছে? নমিনেশন হয়েছে, কর্মীরা একদম স্বতঃস্ফূর্তভাবে এসছে, কোনো কল ছাড়া, সংগঠিতভাবে নয়। আমরা সংগঠিতভাবে মাঠে নামছি বারাসাতে 13 তারিখে বিকেল 4টের সময়। কতটা আশাবাদী জেতার বিষয় নিয়ে? জেতার প্রায় 100%, কোনো কথা হবে না। কাকে ভোট দেবে? চোর আর ডাকাত তাড়াতে গেলে, তাও দিকে ভোট দিতে হবে। দেখুন, এটা পরিষ্কার, পশ্চিম বাংলার জমিনে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, কাকুলি ঘোষ দস্তিদার, আমরা তো দেখেছি তিনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তিনি মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে কাফের বলে ফতোয়া দিচ্ছেন, আবার বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে বড় কাপের ছোট কাপের অনেক রকম কথা বলছেন। কাজের উন্নয়নের নিরিখে মানুষের সাথে, মানুষের পাশে সর্বসময় তাপস ব্যানার্জি আছেন, থাকবেন। আর কি কাজ করেছেন উনি কাজ করেছেন আমাদের টাকা নিয়ে, আমাদের জন্য কাজ করেছেন। অতএব অত কাজের গল্প দিয়ে কোনো লাভ হবে না। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে তাপস ব্যানার্জি লড়ছেন আইএসএফ এর পক্ষ থেকে, এবং আমাদের পূর্ণ জয়েন করেছে। শুধু তাই নয়, গত কিছুদিন আগে আপনারা দেখেছেন উত্তর খিলকাপুরের সিপিএম এর যিনি জেলা ক্যান্ডিডেট ছিলেন তিনিও জয়েন করেছেন। আমরা এগুলো বেশি প্রচারে আনি না, আইএসএফ এর প্রতিদিন জয়েনিং হচ্ছে। এ দেখাতে শুরু করলে শুধু জয়েনিং এর জন্য আমাদের ডেট করতে হবে। আমি উত্তরসূরার জেলা প্রেসিডেন্ট, আমি প্রার্থী না, তা আমি তো একাধারে প্রার্থী, একাধারে সংগঠক। আমার আইএসএফকে বাড়ানোর দায়িত্ব তো আমার বেশি, আমি দায়বদ্ধ এখানে চেয়ারম্যানের কাছে।
প্রার্থী হওয়া আমার জয়টা বড় কথা নয়, আমার পার্টিকে আমি শক্তিশালী করব, 7টা বিধানসভায় নিজের পায়ে দাঁড় করাবো, এই দায়িত্ব পার্টি আমাকে দিয়েছে এই জেলায়। তারপরে তো নির্বাচনে কন্টেস্ট করছি, কাজেই শুধু ওনার নাম বললে হবে না, অজস্র জয়েন করছে। বা আজকে তো দেখলেন আপনি আমাদের প্রচারের স্টাইলটা একটু অন্য। প্রথম কথা, কুড়ে কমে খায় যারা তারা দেখবেন এই যে তাপদাহ 43 ডিগ্রি রোদের মধ্যে মানুষের কাছে মানুষের একটা মনস্তত্ত্ব আছে, আমরা ওই মনস্তত্ত্বের মধ্যে নেই। মানুষ কী কারণে মানুষ প্রকাশ্যে নামছে না, তার মধ্যেও আজকে ভাই কিন্তু বললেন কীভাবে মানুষ জনসমাবেশ হচ্ছে। অবশ্যই তার প্রস্তুতি নিচ্ছি আমরা, এগুলো তো দেখুন প্রকাশ্যে বলা যায় না ফোরামে। ভোটের রিগিং বুথ ছাপ্পা আটকানোর দায়িত্ব আমাদের থেকে বেশি ইসিআইয়ের। ইসিআই যখন প্রেস কনফারেন্স করে অনেক কথা বলেছেন, মিষ্টি মিষ্টি অনেক লেগেছে। আমি পার্টি একটা রাজনৈতিক দল হিসেবে আমার গায়েও কিছু লেগেছে, মিষ্টি যেমন লেগেছে, আমরা একটা রাজনৈতিক দল ছেলে আমার গায়েও লেগেছে। কিন্তু ইসিআই যে কথা বলেছেন বাস্তবে কতটা করতে পারে সেটাই দেখার বিষয়। নাহলে ইসিআইয়ের সমালোচনা আগামী দিনে করবো। আমি আশা করবো ইসিআই ফার্স্ট ফেজের ইলেকশনটাকে দেখে শিক্ষা নেবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে, মানুষের ভোটদানের যে স্বাধীনতা আছে সেটা সম্পূর্ণভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারবে তার ব্যবস্থা করবে। সৃজনবাবু যদি বলে সারা পৃথিবীতে লেফট ফ্রন্টের জায়গা, তার ইচ্ছা গেছে বলেছে। সৃজনবাবু যদি বলে যাদবপুর বিধানসভাটা বামফ্রন্টের জায়গা, তার কেনার ইচ্ছা তো তিনি বলতে পারেন। আমি যদি বলি সারা পশ্চিমবাংলার দিনে আপনার কংগ্রেস, দিনে সিপিএম, রাত্রিরে তৃণমূল, বিজেপি, আরএসএস, এর জবাব মানুষ দেবে। তার কথা অনুযায়ী আপনি যেটা বলতে চাইছেন, যদি এই ধরনের হয়ে থাকে সেটা কিন্তু সত্যিই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তবে যে রায়টা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হয়েছে, জাস্টিস দেবাংশু বসাক মহাশয় এবং সাব্বির রাশিদি সাহেবের যে অর্ডারটা দিয়েছেন সেটাকে আমরা যুগান্তকারী পদক্ষেপ মনে করি। তারপরেও বলছি, যদি এই ধরনের কোনো লিক হয়ে যায়, যারা এই অর্ডারটা টাইপ করছে বা অর্ডারটা দেবে বলে রেডি করছেন, আর জাস্টিস সাহেবদের পাশাপাশি অনেক লোক তাদেরকে অ্যাসোসিয়েট থাকে, যদি এ ধরনের কেউ খবর লিক করে থাকেন জাস্টিস সাহেবদেরকে এড়িয়ে, সেটার জন্য আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হবে। তবে জাস্টিস সাহেবরা নিশ্চিতভাবে এটাও দেখছেন যে বোমপূর্ব তাহলে কোন অ্যাঙ্গেল থেকে কী বলছেন। যথেষ্ট তারা জ্ঞানসম্পন্ন মানুষ, সেই জায়গায় তারা পৌঁছেছেন তাদের যোগ্যতাতে। যদি এই ধরনের হয়ে থাকে তারাও কিন্তু অ্যাকশন নেবে। ওই 5 মিনিট তো পার হয়ে গেল। কল্যাণবাবুরা তো চাকরি চোরের হয়ে সওয়াল করছে, কল্যাণবাবুরা তো যারা টাকা নিয়েছে তাদের হয়ে সওয়াল করছে, চোরগুলোকে বাঁচানোর যে চেষ্টা করছে, অযোগ্যগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। কল্যাণবাবু দেয়া জনরেস থেকে বাঁচার জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে। শুনেন, সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের চিফ জাস্টিসকে পাঠিয়েছেন, দিবি বেঞ্চ ঠিক করে দ্রুত এটা রায় দেওয়ার কথা বলেছেন। কত সহজ, সুপ্রিম কোর্টে যাক না, বুঝিয়ে দেবে মজা আইনের খরচাটা কেমন হবে। দেখুন, আমি কে কাকে কি সার্টিফিকেট দিল ওটা আমি ভেঙে পড়ি না। আমরা রাজনীতির ময়দানে এসেছি রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা করার জন্য। রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে গিয়ে অবাঞ্ছিত মন্তব্য, অসংসদীয় মন্তব্য করতে লাগে না। আমরা যে কথা বলি সংসদীয় শব্দ ব্যবহার করি এবং সৌজন্যতার কথা বলি। রাষ্ট্রপতিকে কুরুচিকর ভাষা যখন আক্রমণ করেছিল তার প্রতিবাদ আমরা করেছি। উপরাষ্ট্রপতিকে নিয়ে যেভাবে ব্যঙ্গাত্মক বডি ল্যাঙ্গুয়েজে করেছিল তার বিরোধিতা করেছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, একইভাবে তার প্রতিবাদ করেছি। আমরা চাই সুষ্ঠু রাজনীতি হোক, রাজনীতির মধ্যে কলুষিত না আসে। শুভেন্দু অধিকারী যখন রাহুল গান্ধীকে বাজে মন্তব্য করেছিল তারও আমরা বিরোধিতা করেছি। আজকে জায়গায় দাঁড়িয়ে বলছি, আপনাদের প্রশ্নের উত্তরে বলছি, আমরা চাই সুষ্ঠুভাবে রাজনীতি পরিচালিত হোক। রাজনীতি যদি আমরা কলুষিত করে দিই তাহলে শিক্ষিত বা ইয়াং ব্রিগেড এই রাজনীতি থেকে বিমুখ হবে। আর শিক্ষিত ইয়াং ব্রিগেড রাজনীতি থেকে বিমুখ হলেই এই রাজনীতিটা দুর্নীতিগ্রস্ত মানুষরা কন্ট্রোল করবে। আর দুর্নীতিগ্রস্ত মানুষ কন্ট্রোল করছে বলেই আজকে সন্দেশখালী আমার মা বোনেদের উপর অত্যাচার হওয়ার পরও তাদের হয়ে সাফাই গাইছিল, ও তো কিছু করেনি।
শুনুন, একটা কথা বলি, পিঁপড়ের পলক গজায় মরিবার তরে। আমি এখানে মরার কথা ওনার বলবো না। তৃণমূল শেষের দিকে এসে গিয়েছে, সেই জন্য এই ঔদত্ত গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের দল রেজিস্ট্রেশন হয়েছে ইসিআইয়ের গাইডলাইন মেনটেন করে। আমাদের দলের ফ্ল্যাগ থেকে শুরু করে ফেস্টুন থেকে শুরু করে আমরা ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি। যে বাধা দেবে তার বিরুদ্ধে আমরা আইনত পদক্ষেপ নেব। আমার কাছে খবর এসেছে ইতিপূর্বে আমাদের ফ্ল্যাগ একজন পুড়িয়েছিল, তার নামে অলরেডি আমরা কমপ্লেন করেছি। এখন অ্যাকশন নেবে না, আগামীকাল হবে। আগামীকাল হবে না, পুলিশকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবে, পরশু দিন হবে। কিন্তু আমাদের কাছে রিসিভ কপি আছে। একদিন যে হাতে ফ্ল্যাগ পুড়িয়েছে সেই হাত দিয়ে কীভাবে জেলের ভাত খাওয়ানো যায় সেটা আমরা করব। যে মুখে বলছে ফ্ল্যাগ ভাঙতে দেব না, আমার এই এলাকা ভাগ করে নিতে চাইছে, তাদেরকেও আইনের গুঁতো দিয়ে কিভাবে তাদেরকে ভুল স্বীকার করানো যায় সেটাও আমরা বুঝে নেব। আমাদের, আমি বলে রাখি, ক্লিয়ার করি, ওটা আমি মনে করি ওটা সাধারণ মানুষ আইএসএফকে ভালোবেসে এখন গ্রহণ করছে। তারা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে শুনেছি গিয়েছিল, আমাদের কাছে এসেছিল। আমরা তাদের বলেছিলাম আইনের দ্বারস্থ হতে। আইনের খোঁচাটা মারাত্মক খোঁচা, খোঁজিয়ে দেখুন কোর্ট অর্ডার নিয়ে ঢুকেছে। আমরা তাদেরকে আইএসএফ কর্মী বলে দেখে দিতে চাই না। আমরা চাই মানুষ বাড়ি ছাড়া ছিল, সে তার বাড়িতে ফিরেছে। সে যদি মনে করে আইএসএফের কর্মী হবে, মেম্বারশিপ নেবে, আইএসএফের কর্মী হতে পারে। কিন্তু আমার পরিচয় তার কাছে, তারা একটা বঞ্চিত মানুষ, তারা নাই পাক। এবং আইন বিচার ব্যবস্থার জয় হচ্ছে, বিচার ব্যবস্থার জয়ের ধ্বনি আজকে আমি দিচ্ছি, তারা বাড়ি ফিরেছে। আপনাদের এই রাজারহাটে ভাঙড়ে কিছু আছে, ক্যানিংয়ে আছে, পশ্চিমবাংলায় বেশ কিছু সাজান টাইপের নেতা আছে। এখন তৃণমূল কংগ্রেসের হাওয়া খেয়ে বেলুনের মতো ফুলে তারা অনেক অত্যাচার করছে সাধারণ মানুষের ওপরে। শেখ শাহজাহান, শিবু উত্তমদের দেখে তাদের শিক্ষা নেওয়া দরকার। আগামী দিন তাদের আসছে, তাদেরও লিস্টের নাম আছে, তাদেরকেও কিন্তু জেলের ভাত খেতে হবে। শেখ শাহজাহানকে আমি যতটুকু খবর পেয়েছি, যতটুকু আমার কাছে সূত্র আমার খবর পেয়েছি, শেখ শাহজাহানকে বলেছিল 1 সপ্তাহের মধ্যে তোকে বার করে দেবো, তুই ধরা দে। 1 সপ্তাহ কতদিন থাকতে হবে শাহজাহান এখন থেকে বুঝতে পারছি, সেই জিনিসই এখন কাটছে। তবে যে অন্যায় করেছে শুধু চোখের পানিতে আমাদের মন গলাতে পারবে না। আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে আমাদের। শুধু শেখ শাহজাহান নয়, সরকার থেকে শুরু করে, কাইজার থেকে শুরু করে, ওই শঙ্করাঢ্য থেকে শুরু করে আরও যেগুলো আছে সমাজ বিরোধীরা, যারা বিভিন্নভাবে জনগণের সাথে অন্যায় করছে, তারা সর্বোচ্চ শাস্তি পাক, এটা আমরা চাই।